আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে 2026 সালে প্রথম স্ম্যাকডাউনের শো এবং কোম্পানি কিন্তু বছরের প্রথম শোটাকে অনেক ভালোভাবেই ডেলিভার করেছে। আর এই ভিডিওতে আজকে হওয়া স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের স্ম্যাকডাউনের শোটা অফিসিয়ালি কিক অফ করে দ্য মিজ। তবে আজকের স্ম্যাকডাউনের কিক অফটা কিন্তু একটু অন্যরকম ভাবে হয়েছে। মানে মাইকেল কোল এবং কোরি গ্রেভস কিন্তু কমেন্ট্রি টেবলে সবাইকে নতুন বছরের প্রথম স্ম্যাকডাউনের শোতে ওয়েলকাম করতেছিল এবং তাদেরকে সেখানে ইন্টারাপ্ট করে দেয় দ্য মিজকে কিন্তু আজকে কোনো এন্ট্রান্স দেওয়া হয়নি। সে কিন্তু সরাসরি রিং সাইডে চলে আসে এবং সে রিং এর মধ্যে গিয়ে জন সিনাকে নিয়ে কথা বলে। সে বলে জন সিনা কিন্তু রেসলিং থেকে রিটায়ার করেছে, তার রিটায়ারমেন্ট টুরে, তার ফেয়ারওয়েল টুরে আমি কিন্তু জন সিনার এগেনস্টে একটা ম্যাচ চেয়েছিলাম, তবে আমাকে কিন্তু সেই ম্যাচ দেওয়া হয়নি, অথচ আমি কিন্তু সেই ম্যাচ পাওয়া সব থেকে বেশি ডিজার্ভ করতাম। এরপরে সে নিজেকে নিয়ে কথা বলে, সে 2 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সে ট্যাগ টিম চ্যাম্পিয়ন, ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, সে ইউএস চ্যাম্পিয়ন, ফার্স্ট এভার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন, সে লকার রুম লিডার, সে ফেস অফ দ্য কোম্পানি। সে নিজেকে নিয়ে এরকম কথা বলে। সে অনেক নতুন রেসলারদেরকে পরামর্শ দিয়েছে, ট্রেনিং দিয়েছে, তবে তাকে কিন্তু ওই রকমের মর্যাদা, ওই রকমের সম্মান কিন্তু কখনোই দেওয়া হয়নি। তো এরকম ভাবে মিস কিন্তু কথা বলতেছিল এবং সেখানে মিউজিক হিট হয়ে যায় দ্য ভাইপার, দ্য লেজেন্ড কিলার র্যান্ডি অর্টনের। সত্যি কথা বলতে র্যান্ডি অর্টনের মিউজিকটা হিট হবার পরে মন থেকে যে এতটা শান্তি পেয়েছি কি বলবো। সত্যি কথা বলতে আমি কিন্তু একরকম ইমোশনালি হয়েছিলাম এবং ফ্যান্সরাও কিন্তু আজকের স্ম্যাকডাউনে মারাত্মক ছিল। তারা কিন্তু র্যান্ডি অর্টনের এন্ট্রান্সের সময় কিন্তু মারাত্মক লেভেলের পপ দিয়েছে। র্যান্ডি অর্টনের পুরো এন্ট্রান্স মিউজিকটা কিন্তু শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত লাউডলি গেয়েছে। আর র্যান্ডি অর্টনের মিউজিকটা যখন অডিয়েন্সরা গায় তখন র্যান্ডি অর্টন কিন্তু ভিতর থেকে অনেক খুশি হয়ে যায়, আর এটা কিন্তু তার চেহারায় দেখলে বোঝা যায়। তো র্যান্ডি অর্টন কিন্তু আজকের স্ম্যাকডাউনে মারাত্মক লেভেলে পপ পেয়েছে এবং তার এন্ট্রান্সটাও কিন্তু আজকের স্ম্যাকডাউনে অনেক লম্বা ছিল এবং সে রিং এর মধ্যে এসে সে কিন্তু শুরুতেই মিসকে একটা আরকেও দেওয়ার ট্রাই করে, তবে সে কিন্তু দেয় না। মিস কিন্তু ভয় পেয়েছিল। এরপরে তার এন্ট্রান্স শেষ হয়ে যাওয়ার পরে মিস ফাইনালি র্যান্ডি অর্টনকে নিয়ে কথা বলে যে র্যান্ডি অর্টন আবারও স্ম্যাকডাউনে ফিরে এসেছে, সবাইকে র্যান্ডি অর্টনকে ওয়েলকাম করতে বলে। এবং এতক্ষণ পর্যন্ত মিস নিজেকে নিয়ে যে কথাগুলো বলতেছিল, এবার কিন্তু র্যান্ডি অর্টন আসার পরে র্যান্ডি অর্টনকে জড়িয়ে সেগুলো বলতেছে। মানে এতক্ষণ পর্যন্ত মিস কিন্তু বলতেছিল সে হলো ফেস অফ দ্য কোম্পানি, জন সিনা রেসলিং থেকে রিটায়ার করেছে, জন সিনার পরে সে হলো কোম্পানির অ্যাডাল্টস, সে হলো লকার রুম লিডার, এরকমটা বলতেছিল। তবে র্যান্ডি অর্টন আসার পরে সে বলতেছিল আমরা দুজনে হলাম লকার রুম লিডার, আমরা দুজনে হলাম অ্যাডাল্টস, আমরা দুজনে হলাম ফেস অফ দ্য কোম্পানি। এরকম করে মিস কিন্তু র্যান্ডি অর্টনকে নিয়েও বলতেছিল। মানে এখানে র্যান্ডি অর্টনকে দেখে ভয় পেয়ে সে কিন্তু র্যান্ডি অর্টনকেও তার বিষয়ের মধ্যে জড়িয়ে ফেলেছে। এরপরে অডিয়েন্সরা কিন্তু সেখানে লাউড আর কেও চ্যান্ট করে এবং শকিংলি র্যান্ডি অর্টন কিন্তু মিসকে একটা আর কেও হিট করে। এরপর সেখানকার অডিয়েন্সরা কিন্তু ওয়ান মোর চ্যান্ট করে, র্যান্ডি অর্টন মিসকে উঠিয়ে আরো একটা আর কেও হিট করে এবং দ্বিতীয় যে আর কেওটা ছিল এটা কিন্তু মারাত্মক লেভেলের স্পিডি ছিল, মারাত্মক লেভেলের এনার্জি। মানে দেখেই বোঝা যাচ্ছে যে র্যান্ডি অর্টন কিন্তু বেশ পাওয়ারফুল একটা আর কেও হিট করেছে। তো পার্সোনালি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এবং ওভারঅল এই সেগমেন্টের মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে র্যান্ডি অর্টন আজকের স্ম্যাকডাউনে রিটার্ন করেছে। বছরের প্রথম স্ম্যাকডাউনের শোতে র্যান্ডি অর্টনকে ফিরিয়ে আনা হয়েছে, এটা কিন্তু আসলেই অনেক ভালো একটা বিষয়। এবার দেখার বিষয় হলো আগামী দিনে গিয়ে র্যান্ডি অর্টনকে কোম্পানি কিভাবে নিয়ে যায়। পার্সোনালি আমি তো চাই র্যান্ডি অর্টনের সঙ্গে যেন এবার ভালো কিছু হয়, যেহেতু র্যান্ডি অর্টনকে মারাত্মক একটা রিটার্ন করানো হয়েছে। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে আবারও র্যান্ডি অর্টনকে দেখানো হয়। সেখানে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কর্ডি রুডস চলে আসে। র্যান্ডি অর্টন এবং কর্ডি রুডসের মধ্যে আমরা একটা ফেস অফ দেখতে পাই এবং এই সেগমেন্টের মধ্যে র্যান্ডি অর্টন কিন্তু আবারও পরিষ্কার করে কর্ডিকে জানিয়ে দিয়েছে আগামী স্ম্যাকডাউনে তোমার এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে যে ম্যাচ হবে সেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু তোমার এই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য আসবো। তো র্যান্ডি অর্টন কিন্তু আজকের স্ম্যাকডাউনে আবারও কর্ডিকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিয়েছে। আর এমনটা কিন্তু গত কয়েক বছর ধরে চলে আসতেছে। আসলেই আমরা আগামী দিনে গিয়ে
কডি এবং র্যান্ডি অর্টনের মধ্যে বা যার সঙ্গেই হোক না কেন আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য আসলে র্যান্ডি অর্টন ম্যাচ পাবে কিনা এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। তবে হোপ রাখবো, আশা রাখবো যে আগামী দিনে গিয়ে এবার কোম্পানি সত্যি যেন আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য র্যান্ডি অর্টনের ম্যাচ রাখে এবং র্যান্ডি অর্টনকে যেন আগামী দিনে গিয়ে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন করানো হয়। আজকের স্ম্যাকডাউনে যেহেতু র্যান্ডি অর্টনকে অনেক ভালোভাবে রিটার্ন করানো হয়েছে, তো এরকম ভাবেই যেন 2026 সালে র্যান্ডি অর্টনকে ভালো বুকিং দেওয়া হয়। পার্সোনালি আমি তো এটা চাইবো। তবে আজকের স্ম্যাকডাউনে যেহেতু র্যান্ডি অর্টন আবারও কডিকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করেছে, তো হয়তোবা আমরা ফিউচারে গিয়ে আসলেই র্যান্ডি অর্টন এবং কডি রুডসের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। পার্সোনালি আমি কিন্তু এই বিষয়টার জন্য অনেক বেশি এক্সাইটেড। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে প্রথম ম্যাচ হিসেবে একটা 8-man ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, যেখানে এক পক্ষে ছিল ইয়ো স্কাই, রিয়া রিপ্লি, শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিস। অপর পক্ষে ছিল আসকা, কাইরি সেন, ল্যাশ লেজেন্ড এবং নায়া জ্যাক্স। ম্যাচের মধ্যে কিন্তু ভরপুর অ্যাকশন ছিল। এই ম্যাচটা কিন্তু আসলেই অনেক ভালো একটা ম্যাচ হয়েছে। এই ম্যাচের মধ্যে হাই ফ্লাইং মুভস এবং পাওয়ারফুল ডমিনেন্স সবকিছুই কিন্তু ভরপুর ছিল। পার্সোনালি এই ম্যাচটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ম্যাচের শুরুতেই কিন্তু হিল টিম ফেস টিমের উপরে অ্যাটাক করে, ফেস টিমের উপরে হিল টিম কিন্তু ম্যাচের শুরু থেকেই ডমিনেট করতে শুরু করে। তবে আস্তে আস্তে ফেস টিম কিন্তু এই ম্যাচের মধ্যে ফিরে। শার্লেট ফ্লেয়ার যখন এই ম্যাচের মধ্যে এন্টার করে তখন কিন্তু সে আবার ফেস টিমের হয়ে ডমিনেট করতে শুরু করে, হিল টিম কিন্তু মার খায়। তবে কাইরি সেন কিন্তু তার ইনসেন এলবো দিয়ে এই ম্যাচের মধ্যে আবারও ফাইট ব্যাক করে, হিল টিম কিন্তু আবারও ফেস টিমের উপরে ডমিনেট করতে শুরু করে। আর সব থেকে মজার বিষয় হলো এই ম্যাচের মধ্যে একটা মুভ কিন্তু আমার কাছে সব থেকে ভয়ঙ্কর মনে হয়েছে। এই মুভটা ডেলিভারি যেভাবে করা হয়েছে এটা কিন্তু আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। তো বিষয়টা হলো এই ম্যাচের একটা পর্যায়ে ইয়ো স্কাই কিন্তু টপ রোপের উপর থেকে রিং এর মধ্যে জাম্প করে এবং একই সঙ্গে ল্যাশ লেজেন্ড কিন্তু একটা কিক করে। তো এই মুভটার যে এক্সিকিউট এটা কিন্তু এক কথায় অসাধারণ লেগেছে। ইয়ো স্কাইয়ের ডেলিভারি এবং ল্যাশ লেজেন্ডের যে টাইমিং এটা কিন্তু মাখন ছিল। আমার কাছে কিন্তু পার্সোনালি অসাধারণ লেগেছে। যারা এই ম্যাচটা লাইভ দেখেছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এই মুভটার ব্যাপারে আমি কেন এত বেশি কথা বলতেছি। আর তাছাড়া এই ম্যাচের মধ্যে আরো একটা বিষয় কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, আর সেটা হলো রিয়া রিপ্লি যখন কাইরি সেনকে ইউজ করে আসকাকে অ্যাটাক করে, তো এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। বেশ ফানি একটা সেগমেন্ট ছিল, আবার কিন্তু বেশ মজারও একটা বিষয় বলা যায়। তবে শেষ পর্যন্ত রিয়া রিপ্লি কাইরি সেনকে কিন্তু তার ফিনিশার হিট করে, এরপরে ইয়ো স্কাই কিন্তু মুনসল্ট হিট করে পিন করে এবং শেষ পর্যন্ত এই 8-man ট্যাগ টিম ম্যাচটা কিন্তু ফেস টিম জিতে যায়। মানে ইয়ো স্কাই, রিয়া রিপ্লি, শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিস কিন্তু এই ম্যাচটা জিতে নিয়েছে। অপরদিকে আসকা, কাইরি সেন, ল্যাশ লেজেন্ড এবং নায়া জ্যাক্স তারা কিন্তু এই ম্যাচটা হেরেছে। তো পার্সোনালি এই ম্যাচটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আজকের স্ম্যাকডাউনের ওপেনিং ম্যাচটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে নিকোলডিস এবং জর্ডান গ্রেসকে দেখানো হয়। তারা মূলত কথা বলতেছিল এবং সেখানে আলবা ফায়ার এবং চেলসি গ্রিন চলে আসে। তো চেলসি গ্রিন সেখানে যাওয়াতে নিকোলডিস কিন্তু অনেক বেশি বিরক্ত হয়, আর চেলসি গ্রিন কিন্তু জর্ডান গ্রেসকে একদমই পাত্তা দিচ্ছিল না। তো এই সেগমেন্টটা মূলত রাখা হয়েছে যে জর্ডান গ্রেস মূলত এই স্ম্যাকডাউনে খুব শীঘ্রই অফিসিয়ালি ডেবিউ করবে, খুব শীঘ্রই পার্মানেন্টলি স্ম্যাকডাউনে চলে আসবে। তো এটার জন্যই মূলত এই সেগমেন্টটা রাখা হয়েছিল। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে কিট ওয়েলসন এবং ম্যাট কার্ডোনার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। হ্যাঁ, আজকের স্ম্যাকডাউনে কিন্তু ম্যাট কার্ডোনা এসেছিল। কিছুদিন আগে জন সিনা লাস্ট টাইম ইজনার টুর্নামেন্টে সে কিন্তু জ্যাক রাইডার হয়ে এসেছিল। তবে আজকের স্ম্যাকডাউনে জ্যাক রাইডার কিন্তু ম্যাট কার্ডোনা হয়ে এসেছে। তো অফিসিয়ালি কিট ওয়েলসন এবং ম্যাট কার্ডোনার মধ্যে ম্যাচটা স্টার্ট হয়। ডিসেন্ট একটা ম্যাচ ছিল, দুজনেই ম্যাচের মধ্যে ঠিকঠাক পারফর্ম করেছে। আর মজার বিষয় হলো এই ম্যাচের মধ্যে কিট ওয়েলসনকে কিন্তু শুধুমাত্র মার খাওয়ানো হয়নি, সেও কিন্তু এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করেছে। তো যাই হোক, ম্যাচটা ঠিকঠাক ছিল এবং শেষ পর্যন্ত ম্যাট কার্ডোনা কিন্তু এই ম্যাচের মধ্যে কিট ওয়েলসনকে হারিয়েছে এবং সে কিন্তু এই ম্যাচটা জিতে নিয়েছে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে স্যামি জাইনের রিটার্ন দেখতে পাই। স্যামি জাইন রিং এর মধ্যে আসে এবং বলে, বেশ কয়েকটা সপ্তাহ আমি স্ম্যাকডাউনে ছিলাম না, তবে আজকের স্ম্যাকডাউনে এসে আমার বেশ ভালো লাগছে। এরপরে সে জন সিনার ফাইনাল ম্যাচের ব্যাপারে কথা বলে। সে বলে, আমি এবং আমার ছেলে জন সিনার ফাইনাল ম্যাচ দেখতে এসেছিলাম। সেখানে সবাই জন সিনাকে 17 টাইম চ্যাম্পিয়ন বলতেছিল, নেভার সিন 17 বলতেছিল, কারণ জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো আমার ছেলে আমাকে প্রশ্ন করতেছিল যে জন সিনাকে সবাই 17 টাইম চ্যাম্পিয়ন কেন বলতেছে। তো আমি তাকে বলি, কারণ জন সিনা 17 টাইম চ্যাম্পিয়ন হয়েছে, সে 17 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। তো এরপরে আমার ছেলে আমাকে প্রশ্ন করে, বাবা
তুমি কতবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছো? তো আমার ছেলেকে আমার বলতে হয়েছে 0, আমি একবারও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারিনি। এরপরে আমার ছেলে আমাকে আবারও প্রশ্ন করে, বাবা তুমি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ নিয়ে আসো, তুমি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ নিয়ে আসো, ইউএস চ্যাম্পিয়নশিপ নিয়ে আসো, তবে তুমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কেন নিয়ে আসো না? তো সামি জাইন মূলত এখানে এটাই বলতে চেয়েছে, সে কোম্পানিতে অনেক বছর ধরে আছে, সে আজকে যে পর্যায়ে এসেছে সে অনেক হার্ড ওয়ার্ক করে এ পর্যায়ে পৌঁছেছে, সে কখনো শর্টকাট করেনি। তো এই বিষয়টা নিয়ে কথা বলে এবং সে মূলত একবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চায়। এরপর সেখানে ট্রিক উইলিয়ামস চলে আসে, আর ফ্যান্সরা কিন্তু ট্রিক উইলিয়ামসকে বেশ ভালো মতোই রিয়াকশন দিয়েছে। তো ট্রিক উইলিয়ামস মূলত সামি জেনকে নিয়ে কথা বলে যে সামি জেনের সময় চলে গেছে, এখন নতুনদের সময়। ট্রিক উইলিয়ামস কি করেছে নিজের মুহূর্ত নিয়ে কথা বলে, সামি জেনকে মূলত অপমান করে। তো সামি জেন যাবার আগে শুধুমাত্র একটা কথাই বলে যায় যে দেখো, আমি যদি সুযোগ পাই তাহলে তোমাকে বিহেভিয়ার শিখাবো, তোমাকে ভদ্রতা শেখাবো। তো এরকমটা বলে সামি জেন কিন্তু সেখান থেকে চলে যায়। তো সামি জেন এবং ট্রিক উইলিয়ামসের মধ্যে কিন্তু বলা যায় যে একটা ফিউড কিন্তু শুরু হয়ে গেছে। আর এরপরেই আমরা ব্যাক স্টেজে ট্রিক উইলিয়ামস, নিকলডিস এবং রে ফিনিক্স এর মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। তো ট্রিক উইলিয়ামস মূলত নিকলডিসকে বলে যে সামি জেন আমাকে নিয়ে এত কিছু বললো, তো এরকম টাইপের। তো রে ফিনিক্স বলে যে সামি জেন ঠিকঠাক বলেছে, নিকলডিসও বলে যে হ্যাঁ সামি জেন ঠিক বলেছে। তো এরপরে নিকলডিস আগামী স্ম্যাকডাউনের জন্য ট্রিক উইলিয়ামস এবং রে ফিনিক্স এর মধ্যে কিন্তু একটা ম্যাচ অফিসিয়াল করে দিয়েছে। তো আগামী সপ্তাহে স্ম্যাকডাউনে কিন্তু আমরা ফাইনালি ট্রিক উইলিয়ামস এর স্ম্যাকডাউনের ডেবিউ ম্যাচ দেখতে পাবো, যেটা আজকের স্ম্যাকডাউনে কনফার্ম করা হয়েছে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে কার্মেলো হাইস এবং জনি গর্গানোর মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো এটা কিন্তু ভালো একটা ম্যাচ ছিল, দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। বিশেষ করে এই ম্যাচের মধ্যে জনি গার্গানো এবং কার্মেলো হাইসের যে হাই ফ্লাইং মুভস গুলা, এটা কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। জনি গার্গানো এবং কার্মেলো হাইস দুজনেই কিন্তু ভালো সুপারস্টার এবং তারা কিন্তু ভালো একটা ম্যাচ ডেলিভার করেছে। তো এবার আসি এই ম্যাচের রেজাল্টের ব্যাপারে। তো শেষ পর্যন্ত এই ম্যাচের মধ্যে কার্মেলো হাইস কিন্তু জনি গার্গানোকে হারিয়ে দিয়েছে, আর এটা কিন্তু অবভিয়াসই ছিল, যেহেতু কার্মেলো হাইস নতুন ইউএস চ্যাম্পিয়ন হয়েছে, তো সে কিন্তু এই ম্যাচটা হারবে না। তো কার্মেলো হাইস কিন্তু শেষ পর্যন্ত জনি গার্গানোকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। এরপর আমরা ব্যাকি স্টেজে শিনস্কে নাকামুরা এবং টামাটোঙ্গার মধ্যে একটা ফেস অফ দেখতে পাই। সত্যি কথা বলতে সেখানে তারা কি বলেছে আমি একটা শব্দ বুঝতে পারিনি। তো সেখানে সোলো সিকাওয়া চলে আসে, সোলো সিকাওয়া এসে টামাটোঙ্গাকে বলে সবকিছু ঠিকঠাক। টামাটোঙ্গা বলে যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। এরপরে সোলো সিকাওয়া এই বিষয়টা বলে যে আমরা আগামী স্ম্যাকডাউনে এমএফটি ভার্সেস ওয়ার 6 এর মধ্যে 8 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো। তো এমএফটি এবং ওয়ার 6 এর মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ কিন্তু আগামী স্ম্যাকডাউনের জন্য সোলো সিকাওয়া কনফার্ম করে দিয়েছে। এরপর আরো একটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখানো হয় এবং এই সেগমেন্টের মধ্যে জেড কার্গেল এবং জর্ডান গ্রেস মূলত ফেস টু ফেস হয়। জর্ডান গ্রেস মূলত বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে যে আমার এখন স্ম্যাকডাউনেই থাকতে হবে। তো এখানে জেড কার্গেল বলে যে দেখো তুমি অন্য কোনো জায়গায় চেষ্টা করো, কারণ স্ম্যাকডাউনে আমি আছি, স্ম্যাকডাউনে থাকলে তোমার জন্য সেটা কিন্তু মোটেও ভালো বিষয় হবে না। তো জর্ডান গ্রেস মূলত বলে যে তুমি হয়তো আমাকে ঠিকঠাক মতো চেনো না। তো জর্ডান গ্রেসও কিন্তু অনেক শক্তিশালী একজন সুপারস্টার। তো হয়তোবা আমরা খুব শীঘ্রই অফিসিয়ালি জর্ডান গ্রেসকে স্ম্যাকডাউনে জয়েন করতে দেখতে পাবো এবং জেড কার্গেলের সঙ্গে জর্ডান গ্রেসের ম্যাচও হতে পারে। এরপর আরো একটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখানো হয় যেখানে সামি জাইন এবং কডি রুডস মূলত ফেস টু ফেস হয়। সামি জাইন কডিকে নিয়ে কথা বলে, কডি সামিকে নিয়ে কথা বলে, নর্মাল টাইপের কথাবার্তা। এবং এখানে সব থেকে মূল বিষয়টা ছিল সামি জাইনের কথাবার্তা যেমনটা ছিল, সামি জাইন কিন্তু এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেক বেশি ডেসপারেট হয়ে উঠেছে। এরপর সেখানে নিকলডিস চলে আসে। নিকলডিস আসার পরে কডি নিকলডিসকে প্রশ্ন করে যে ড্রু ম্যাকইন্টায়ার আজকের স্ম্যাকডাউনে এসেছে কিনা। এটা কিন্তু সে সামি জেনকেও প্রশ্ন করেছিল। তো নর্মাল টাইপের একটা সেগমেন্ট ছিল। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে কডি রুডস এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। তো এটা কিন্তু অসাধারণ একটা সেগমেন্ট ছিল। তো যাই হোক, এই সেগমেন্টের মধ্যে প্রথমে কডি রুডস রিং এর মধ্যে আসে এবং বলে সবাই আমাকে নিয়ে জেলাস, সবাই আমাকে হিংসা করে, সবাই আমার পজিশন নিয়ে অনেক বেশি জেলাস। আমি যেখানেই যাই, যেখানেই ম্যাচের মধ্যে কম্পিট করি না কেন, আমি আগে থেকেই ঠিক করে রাখি যে সেখানে আমি বিজয়ী হব এবং আমার সব থেকে বড় শক্তি হলো আমার মেন্টালিটি। সে ম্যাকইন্টায়ারকে নিয়েও কথা বলে যে ম্যাকইন্টায়ার আমাকে নিয়ে জেলাস, কারণ আমি হলাম ফেস অফ দ্য কোম্পানি। সে রককে নিয়ে কথা বলে, রোমান রেন্সকে নিয়ে কথা বলে, জন সিনাকে নিয়ে কথা বলে। সে মূলত এটা বলে দ্য রক হলো ফাইনাল বস।
রোমান রেইন্স হলো ট্রাইবাল চিফ, জন সিনা হলো গ্রেটেস্ট অফ অল টাইম। তবে বর্তমান সময়ে আমি হলাম কোম্পানির চ্যাম্পিয়ন। তো সে এখানে মূলত নিজেকে চ্যাম্পিয়ন হিসেবে দেখায়, অনেক বড় করে দেখায়। এরপরে সে ম্যাকেন্টায়ারকে উদ্দেশ্য করে বলে যে আমি যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। এরপর সেখানে টাইটানট্রনে ম্যাকেন্টায়ার চলে আসে। ম্যাকেন্টায়ার কডিকে বলে যে তুমি হলে প্রেডিক্টেবল, এর জন্য আমাদের মধ্যে যে 3 স্টেজেস অফ হেল ম্যাচ হবে, এই ম্যাচের মধ্যে আমি এমন কিছু স্টেবলেশন সেট করব যেটা তোমাকে মেন্টালি এবং ফিজিক্যালি সব দিক থেকে ভেঙে ফেলবে। তো ম্যাকেন্টায়ার বলে আমাদের মধ্যে যে ম্যাচ হবে সেই ম্যাচে প্রথম স্টেবলেশনটা হবে একটা স্ট্র্যাপ ম্যাচ। এরপরে তাদের মধ্যে যে ম্যাচ হবে এটা হলো ফলস কাউন্ট এনিওয়্যার ম্যাচ। তো এই দুইটা ম্যাচের মধ্যে বা এই দুইটা রাউন্ডের মধ্যে যদি পয়েন্ট 1-1 হয় তাহলে 3 নাম্বার রাউন্ড হবে, 3 নাম্বার ম্যাচ হবে, যেটা হবে একটা স্টিল কেজ ম্যাচ। তো ম্যাকেন্টায়ার কিন্তু তাদের মধ্যে যে 3 স্টেজেস অফ হেল ম্যাচ হবে এই ম্যাচের মধ্যে কি কি স্টেবলেশন হবে এটা কিন্তু আজকের স্ম্যাকডাউনে জানিয়ে দিয়েছে। এরপরে সে কডি রুডসের পার্সোনাল বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করে। কডি এবং ডাস্টি রোডসের একটা ফটো বের করে এবং সেই ফটোটা সে ভেঙে ফেলে, ফটো ফ্রেমটা ভেঙে ফেলে। এরপরে কডি রেগে মেগে যখন ব্যাক স্টেজে যায় ততক্ষণে কিন্তু ম্যাকেন্টায়ার আবার রিংয়ের মধ্যে চলে আসে। আর সিকিউরিটি গার্ডরা কিন্তু বারবার কডিকে আটকাচ্ছিল, কারণ কডি গিয়ে যদি ম্যাকেন্টায়ারের উপর অ্যাটাক করে তাহলে কিন্তু আগে থেকে তার থেকে চ্যাম্পিয়নশিপটা নিয়ে নেওয়া হবে। তো এরপরে রিংয়ের মধ্যে ম্যাকেন্টায়ার, কডি এবং ডাস্টি রোডসের যে ফটো সেটা কিন্তু আগুন লাগিয়ে দেয়। তো এটার পরে কিন্তু কডি আরো অনেক বেশি রেগে যায়। তবে এতগুলা সিকিউরিটি যেহেতু কডিকে ধরে রেখেছিল তো কডি কিন্তু ম্যাকেন্টায়ারের উপরে অ্যাটাক করতে পারতেছিল না। তো এই যে সেগমেন্টটা এটা কিন্তু অসাধারণ একটা সেগমেন্ট ছিল। ম্যাকেন্টায়ারকে দেখে শিখতে হবে যে গল্পগুলোকে কিভাবে পার্সোনাল করতে হয়, ম্যাচের মধ্যে কিভাবে ইন্টারেস্ট ফিরিয়ে আনতে হয়। তো এটা কিন্তু ম্যাকেন্টায়ার অনেক ভালোভাবে করতে পেরেছে। তো আমি কিন্তু এই ম্যাচকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড। এরপরেও যদি ম্যাকেন্টায়ারকে চ্যাম্পিয়ন করা না হয় আগামী স্ম্যাকডাউনে তাহলে ভাই আমার আর কিছুই বলার নাই। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে জুলিয়া এবং চেলসি গ্রিনের মধ্যে উইমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাই। তো প্রত্যেকটা সপ্তাহে কিন্তু এই একই গল্প চলতেছে, হয় একবার ট্যাগ টিম ম্যাচ হচ্ছে না হলে সিঙ্গেল ম্যাচ হচ্ছে। তো এরকমটাই কিন্তু বারবার চলতেছে, একবার এ চ্যাম্পিয়ন হচ্ছে একবার ও চ্যাম্পিয়ন হচ্ছে। তো এটা কিন্তু আসলে বিরক্তিকর একটা ফিউড চলতেছে, বিরক্তিকর একটা গল্প চলতেছে। গল্প বললে ভুলই হবে, এখানে কিন্তু কোন রকম গল্প নেই। তো যাই হোক এই ম্যাচের মধ্যে জুলিয়া কিন্তু আজকের স্ম্যাকডাউনে চেলসি গ্রিনকে হারিয়ে সে কিন্তু আবারও নতুন উইমেন্স ইউএস চ্যাম্পিয়ন হয়েছে। তো এই ম্যাচের ব্যাপারে আমার কিছুই বলার নাই। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। আজকের স্ম্যাকডাউনে মেইন ইভেন্টে অ্যালেস্টার ব্ল্যাক এবং ডেমিয়ান প্রিস্টের মধ্যে একটা অ্যাম্বুলেন্স ম্যাচ হয়। তো এটাও কিন্তু বেশ ভালো একটা ম্যাচ ছিল, দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে ভয়ঙ্কর লেভেলের লড়াই করেছে। এই ম্যাচের মধ্যে আমরা টেবল, চেয়ার, স্ট্রেচার সবকিছুরই কিন্তু অনেক ভালো মতোই ব্যবহার দেখতে পেয়েছি। এমনকি এই ম্যাচের মধ্যে কিন্তু জেলিনা ভেগা অনেক বেশি ঝামেলা করতেছিল, যার কারণে অ্যাম্বুলেন্সের মধ্যে থেকে কিন্তু রিয়া রেফলি বেরিয়ে আসে। তো রিয়া রেফলি এবং জেলিনা ভেগার মধ্যেও কিন্তু আমরা একটা ছোট ফাইটিং দেখতে পাই, ছোট একটা সিকোয়েন্স দেখতে পাই। তাছাড়াও কিন্তু এই ম্যাচের মধ্যে আমরা আরো অনেক ভয়ঙ্কর স্পট দেখতে পেয়েছি, আরো অনেক ভয়ঙ্কর সিকোয়েন্স কিন্তু এই ম্যাচের মধ্যে ছিল। যেরকম এই ম্যাচের মধ্যে ডেমিয়ান প্রিস্ট অ্যালেস্টার ব্ল্যাককে ফায়ার বল দিয়ে হিট করে, যেমনটা এর আগে অ্যালেস্টার ব্ল্যাক করেছিল। তো ডেমিয়ান প্রিস্ট কিন্তু আজকের স্ম্যাকডাউনে বদলা নিয়ে নিয়েছে। রেজার এজেস দেখতে পাই, যেটা কিন্তু ডেমিয়ান প্রিস্ট অ্যালেস্টার ব্ল্যাককে অ্যাম্বুলেন্সের ফ্রন্টে হিট করে। তো এটাও কিন্তু ভয়ঙ্কর একটা সিকোয়েন্স ছিল এই ম্যাচের মধ্যে। এবং সবথেকে ভয়ঙ্কর যে সিকোয়েন্সটা ছিল সেটা হলো এই ম্যাচের শেষে ডেমিয়ান প্রিস্ট কিন্তু অ্যালেস্টার ব্ল্যাককে নিয়ে অ্যাম্বুলেন্সের উপরে উঠে যায় এবং সেটার উপর থেকে ডেমিয়ান প্রিস্ট কিন্তু অ্যালেস্টার ব্ল্যাককে নিচে ফেলে দেয়। সেখানে কিন্তু টেবিল রাখা ছিল, আই থিঙ্ক সেখানে কাজটাসও এরকম কিছু একটা ছিল। তো এটাও কিন্তু এই ম্যাচের মধ্যে ভয়ঙ্কর একটা সিকোয়েন্স ছিল এবং শেষ পর্যন্ত ডেমিয়ান প্রিস্ট কিন্তু অ্যালেস্টার ব্ল্যাককে অ্যাম্বুলেন্সের মধ্যে উঠায়, অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে দেয় এবং সে কিন্তু এই ম্যাচটা জিতে নেয়। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এভাবেই মূলত আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়েছে। আজকের স্ম্যাকডাউনের শোটা ওভারঅল কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।